স্ক্রিপ্টটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই কাজটা আমি করতে চাই না, এই কাজটা আমাকে করতে হবে। So, আমাকে যতটুকু দেখা যাচ্ছে সেটা আমার কোয়ার্টিস্টের জন্যই, আমার ডাইরেক্টরের জন্যই। আমি শুধু ভাবছি যে জীবনানন্দ দাশের সৃষ্টিকর্মের জোর কতখানি। যখন প্রথম দিন আমি স্ক্রিপ্টটা হাতে পাই অডিশন দিতে গিয়ে আমি উজ্জ্বল ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমি আরেকদিন এসে অডিশনটা দিই, কারণ স্ক্রিপ্টটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই কাজটা আমি করতে চাই না, এই কাজটা আমাকে করতে হবে। সো যেহেতু আমাকে কাজটা করতে হবে তার মানে আমার ওই প্রিপারেশনটা লাগবে। আসলে যখন আমি আসলে প্রথম সিন শুট করার পর উজ্জ্বল ভাই বললেন ওকে শট, তখন আমি আসলে বিশ্বাস করা শুরু করলাম যে না, আমি লাবণ্য দাশগুপ্ত এবং সিনেমাটা আমার করা হচ্ছে। আপনারা যারা বনলতা সেন দেখেছেন, গল্পটাই এমন, এত অন্বেষণের গল্প, এত খোঁজার একটা গল্প। সেই জায়গায় লাবণ্য দাস কখনো আসলে জীবনানন্দকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন নাকি, আবার লাবণ্যকে দেখে জীবনানন্দ দাস কখনো পাথর হয়ে গিয়েছেন নাকি, সেখান থেকে আবার কিভাবে বনলতা সেন তিনি রচনা করলেন। একটা মানুষের যদি এতই নেগেটিভিটি থাকে অর্ধাঙ্গিনী, তাহলে আমার মনে হয় না যে তার সাথে যে মানুষটা বাস করেন তিনি এত মূল্যবান লেখাগুলো আসলে লিখতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে, নতুনভাবে উজ্জ্বল ভাই যেভাবে লাবণ্য দাশগুপ্তকে পোর্ট্রেট করতে চেয়েছেন, আমি যতটুকু চেষ্টা করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। ডেফিনেটলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। আমি একটা জিনিসই বলতে পারবো যে আমার যদি কোনো কিছু ভালো হয়ে থাকে তো আমার কলিগদের জন্যই, কারণ অভিনয়ের কাজটাই হচ্ছে অ্যাকশনের রিয়াকশন বা রিয়াকশনের বিপরীতে অ্যাকশন। আর আমার কোয়ার্টিস্টরা যদি ঠিকঠাক অ্যাকশন না দিত তাহলে তো আমি আমার পারফর্মটা ঠিকমতো করতে পারতাম না। সো আমাকে যতটুকু দেখা যাচ্ছে সেটা আমার কোয়ার্টিস্টের জন্যই, আমার ডাইরেক্টরের জন্যই, এবং সেটা যদি দর্শকের ভালো লেগে থাকে সেটা খুবই ভালো লাগছে। তবে আমি একটু ডিসএগ্রি করি সবকিছু, যে আমার কাছে মনে হয় যে আমাদের এন্টার কাস্টই খুব ভালো পারফরমেন্স করেছে, এটা আমার দৃষ্টিতে, এবং সেইটার একটা রেসপন্স দর্শকের কাছে আমি পাচ্ছি যে সবাই তার তার জায়গা থেকে যেই পারফরমেন্সটা করেছে সেটা খুবই অথেন্টিক লেগেছে, খুবই চরিত্রের কাছাকাছি লেগেছে চরিত্রগুলোকে। তো নিজের প্রশংসা পেতে তো ভালোই লাগে, আপনার কথা শুনেও ভালোই লাগছে, বাট ভালো লাগার পাশাপাশি এটা বলি যে আমার টোটাল সহকর্মী যারা ছিলেন, আমার কলিগ যারা ছিলেন, এবং প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করেছেন এটা আমি মনে করি, এবং দর্শকেও আমার পারফরমেন্স তাদের ভালো লেগেছে বলে আমি কৃতজ্ঞতা বোধ করছি, এবং আশা করছি যে দর্শককে সামনে এন্টারটেইন করে যেতে পারবে। যেই সাহিত্য সম্মেলনে 2টা কবিতা লেখা কবিও আমন্ত্রিত হয়েছিলেন। জীবনানন্দ দাশ একমাত্র কবি যার অধিকাংশ জনপ্রিয় লেখা ততদিনে ছাপা হয়ে গেছে, তিনি আমন্ত্রিত হন নাই। এখন তার কবিতা নিয়ে বানানো সিনেমায় যখনই এরকম উপস্থিতি দেখি, তখন আমার ওই কথাটা বারবার মনে হয় যে কবি এগুলো দেখে যান নাই। তো যাই হোক, আমাদের ভালো লাগছে এই কারণে যে আমার মনে হচ্ছে যে সিনেমা কেমন বানিয়েছি সেটা তো আমি জানি না, সেটা দর্শকরা বলছেন। ভালো ভালো কথাই দেখছি সবখানে, কিন্তু আমি শুধু ভাবছি যে জীবনানন্দ দাশের সৃষ্টিকর্মের জোর কতখানি। কারণ আমরা একটা টিম হিসাবে আমরা এমন কোনো, আমাদের পিছনে কোনো বড় কোনো ব্যাকআপ নাই, কিছুই নাই, কিন্তু এই ছবি আস্তে আস্তে আমাদের শো সংখ্যা বাড়ছে। তারপরে ঈদের এতদিন পরে এসে হাউসফুল শো পাচ্ছি আমরা, তো এটা তো নিশ্চয়ই ভালো লাগছে এখন আমাদের। কিন্তু এই প্রতি মুহূর্তে কবির কথাই মনে হচ্ছে যে উনি এসবের কিছুই দেখে যান।